বর্ণমালা পরিবর্তন হতে পারে কিন্তু লজিক এক। তো এখানে আমরা এই অঙ্কটা করার আগে আমাদের কি মনে আছে ডি মর্গানের ল? ডি মর্গানের ল অনুসারে যদি হোল নোট থাকে, এই হোল নোটটা যদি আমরা ভেঙে দিই তবে সম্পর্ক পরিবর্তন হয়ে যায়। হোল নোট যতবার ভাঙবো ততবার সম্পর্ক পরিবর্তন হবে। অর থাকলে হয়ে যাবে অ্যান্ড এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, অর্থাৎ অর ছিল হয়ে গেছে অ্যান্ড। এই হোল নোট আমরা যতবার ভেঙে দিব ততবারই সম্পর্ক অর থাকলে অ্যান্ড হবে, অ্যান্ড থাকলে অর। যেমন যদি এইভাবে থাকে, এখন তারা অ্যান্ড আকার আছে, এটার হোল নোট ভাঙলে আমরা কী করবো? অ্যান্ড হয়ে যাবে অর। জাস্ট অতটুকুই মনে রাখলে হবে। হোল নোট ভাঙলে অর থাকলে অ্যান্ড হবে, আর অ্যান্ড থাকলে অর হবে। ওকে, এখন আমরা এটা করার চেষ্টা করি। হোল নোট যখন একাধিক থাকবে আমরা সর্বপ্রথমে একদম উপরেরটা, সবার উপরেরটা নিয়ে আমরা কাজ করব। সবার উপরেরটা যদি আমরা ভেঙে দিই সেক্ষেত্রে কী হচ্ছে? এম নট প্লাস এন নট, এটার উপরে এমনিতে একটা বার আছে। এখন এই হোল নোটটা যদি আমরা ভেঙে দিই তবে এখানে কি ডাবল হয়ে যায়। সাপোজ এটা যদি আমি এইরকম করে দিই, এখানে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? এখন হোল নোট ভাঙলে এই দুইটার মধ্যকার সম্পর্ক কি? অর আছে, সুতরাং এখানে হয়ে যাবে ইনটু, বা আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই, এটা যদি আমরা আলাদা করে দিই এম প্লাস এন, এখানে হোলবার একটা আছে, এটা ভেঙে দেওয়ার কারণে এখানে কিন্তু ডাবল হয়ে যাবে। ওকে, এখন এই হোল নোট যখন ডাবল থাকে তখন আমরা বাদ দিতে পারি। যেমন এ ডাবল বার সমান আমরা লিখতে পারি এ, অর্থাৎ ডাবল বার আমরা বাদ দিতে পারি। তো ডাবল বার যতবার বাদ দেওয়ার সুযোগ থাকবে আমরা সাথে সাথেই বাদ দিয়ে দেবো, নয়তো এই ডাবল বার আমাদেরকে ঝামেলায় ফেলবে। সুতরাং ডাবল বার বাদ দিয়ে দেবো। এম নট প্লাস এন নট, ডাবল বার বাদ দিলে থাকতেছে আমাদের এখানে এরকম, এই ডাবল বার বাদ, এটাও বাদ। ওকে, এখন এই দুইটার মধ্যকার সম্পর্ক কি? ইন্টু, ইন্টু আকারে যেহেতু আছে আমরা তাদেরকে বিভাজন করে নেব। বিভাজন করলে কি হবে? এম নট ইন্টু এম প্লাস এম নট ইন্টু এন প্লাস, এটার সাথে যদি আমরা লিখি এন নট ইন্টু এম প্লাস এন নট ইন্টু এন, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? এখানে এম নট ইন্টু এম, এখানে দেওয়া আছে এন নট ইন্টু এন। তো এই দুইটার মান আসলে কি? এ ইন্টু এ নট। পজিটিভ নেগেটিভ যখন গুণ আকারে থাকে, এটার সূত্র আমাদের যাদের জানা আছে আমরা জানি এটার মান হচ্ছে 0। সেক্ষেত্রে এটার মানও 0, এটার মানও 0। একই কথা, নট আগে পরে যেভাবেই থাকুক না কেন সূত্র একই, ঠিক আছে? অর্থাৎ এই দুটার মান 0। এই দুটার মান 0 হলে আমাদের থাকতেছে কি? এখানে থাকতেছে এম নট এন প্লাস, এটা যদি আমরা সিরিয়াল করে লিখি, আলফাবেট সিরিয়াল করে লিখলে এনটা 2 নম্বরে, এমটা প্রথম নম্বরে, ঠিক আছে? এখন আমরা দেখতেছি এই দুইটা থাকতেছে, সেক্ষেত্রে এটা আমরা একটা সূত্রের সাথে মিলে কিনা। যেমন এ নট বি প্লাস এ বি নট, এই অংশটার সাথে এটা কি মিল আছে না? এ নট বি প্লাস এ বি নট, যদি আমরা এ বি ধরি, এটা সমান আমরা কি লিখতে পারি? এ XOR বি, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো এম XOR এন। ওকে, আশা করি বোঝা গেছে। এখন সেম অঙ্কটা যদি আলফাবেট বা বর্ণমালা পরিবর্তন করে দেয়, এ বি দিতে পারে, পি কিউ দিতে পারে, যা মন চায় তাই দিতে পারে, সূত্র কিন্তু এক, লজিক এক। ওকে, আশা করি ক্লিয়ার।